त्रिगुणाकारं त्रिनेत्रं क्षत्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम् त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं क्षत्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम् पत्रेण पूजिते नन्दिकेश्वरे शुध्यन्ति सर्वपापेभ्यो एकबिल्वं शिवार्पणम् शालिग्रामशिलामेकां विप्राणां जातु चार्पये सोमयज्ञमहापुण्यम् एकबिल्वं शिवार्पणम् कोटिसहस्राणि वाजपेयशतानि च कोटिकन्या महादानम् एकबिल्वं शिवार्पणम् एकबिल्वं शिवार्पणम् एकबिल्वं शिवार्पणम्। ভজন করো সবে ভজন ব্রহ্মচারী ভজন করো সবে ভজন ব্রহ্মচারী যার শুভ কামনায় যাবে দুঃখ পাশরে যার শুভ কামনায় যাবে দুঃখ পাশরে ভজন করো সবে ভজন ব্রহ্মচারী ভজন করো সবে ভজন ব্রহ্মচারী।
संसारसमुद्रतार नौकायिताभ्यां गुरुभक्तिताभ्यां वैराग्यसाम्राज्यदपूजनाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् कवित्ववाराशिनिशाकराभ्यां दौर्भाग्यदावां बुधमालिकाभ्यां दूरीकृतानं रविपत्रिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् ताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् चतुर्भुजो जगन्नाथ कण्ठशोभितकौस्तुभः पद्मनाभो देवगर्भः चन्द्रसूर्यविलोचनः जगन्नाथो लोकनाथो नीलदेशपरो हरिः दीनबन्धुर्दया सिन्धु कृपालुर्जनरक्षकः दीनबन्धुर्दया सिन्धु कृपालुर्जनरक्षकः दीनबन्धुर्दया सिन्धु जगन्नाथाय ते नमः। সবাইকে জয়গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য গুরুদেব ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ও আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজকে রথযাত্রা মহোৎসব ঠাকুর এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রমে এই রথযাত্রার দিন রথের দড়িতে টান দিয়েছিলেন 1976 সালে। সেই থেকে প্রতি বছর এখানে এই উৎসব হয়। এই রথযাত্রা মহোৎসবে কিছু সামান্য আভাসে দিয়েছি তথ্যগত দিক থেকে এবং তত্ত্বগত দিক থেকে আপনারা শুনেছেন। এবারে আমার আরো কিছু যা বলা বাকি রয়ে গেছে আমি তা নিবেদন করছি। এখানে একটা আমি চারটি ব্যাখ্যা নারী পাচ্ছি না। এই 9 দিন যে উনি বলেছেন ওখানে যে যান, ওখানে যাওয়ার সময় অত সহজে সরফর করে চলে যান না, কিন্তু তিনি বলেছেন রথকে আস্তে আস্তে টেনে নিতে হবে, কারণ ভগবানের চারপাশে সব পার্শ্ব দেবতারা থাকে।
তারা চায় যে রথ আস্তে আস্তে চলুক, তারা শান্তিতে আনন্দে বসে ভগবানের কাছে তার সাহায্য পাবে, তার সাহায্য ঠিক হয় মানে তার সান্নিধ্য লাভ করবে, তার কৃপা লাভ করবে। আমি দেবতাদের কথা বলছি, যদিও ভগবান নিজেই দেবতা হয়েছে, তাহলে ভগবান তো সব হয়েছে, তো দেবতারাও ওই ভগবানের কৃপা চান। তাই রথকে আস্তে আস্তে নিয়ে যেতে বলেন, তো সময়টা বেশি লাগবে, তো তাহলে ভগবানের সাহচর্য দেবতারাও বেশি পাবে। তাই রথকে ভক্তদের আস্তে আস্তে টেনে নিয়ে যেতে হবে। এর মধ্যে আমি একটি মহাপ্রভুর ঘটনা বলছি। মহাপ্রভু একবার রথ থেমে গেল, চলছে না, অত ভক্ত টানছে লক্ষ লক্ষ, রথ চলছে না। 500 বছর আগের কথা বলছি। চৈতন্য মহাপ্রভু তখন দেহে রয়েছেন, ওই রথযাত্রায় সামিল রয়েছেন নিজের পারিষদ বর্গকে নিয়ে। রথ চলছে না, মহাপ্রভু মাথা লাগিয়ে রথের পেছনে ফেললেন, টাকা ফেললেন, রথ গড় গড় করে চলতে শুরু করলো। সকলে জয়ধ্বনি দিয়ে উঠল, জগন্নাথ মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। এমন ঘটনারও সাক্ষী আমরা রয়েছি মানে এই যে আমরা শুনছি, মনোপ্রাণ যে বিশ্বাস করছি, তাই বলছি, শুনছি না শুধু, আমরা সাক্ষী। সে কিভাবে নেবে আমি জানি না, আমি তো বলবো আমি সাক্ষী, কারণ আমার গুরুদেব বলেছেন যে এই কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু। अच्युतं केशवं नमो नारायणम् अच्युतं केशवं नमो नारायणम् अच्युतं केशवं नमो नारायणम् अच्युतं केशवं नमो नारायणम् जानकी जानकी नायकं रामचन्द्रं हरे जानकी नायकं रामचन्द्रं हरे
वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे वासुदेवं हरे अच्युतं केशवं नमो नारायणम् अच्युतं केशवं नमो नारायणम् अच्युतं केशवं नमो नारायणम् अच्युतं केशवं नमो नारायणम् नमो नारायणं 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 মনে প্রাণে বিশ্বাস করছি এবং আপনারাও করবেন। এই বিশ্বাসেই সব হয়, কিন্তু বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, প্রেম, নিষ্ঠা, সেবা এসব কিন্তু গ্রেডেশন মানে একটু উঁচু একটু নিচু এরকম, এসব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু যে সেবা একটা আলাদা, ভালোবাসা একটা আলাদা তা নয়, নিষ্ঠা একটা আলাদা তা নয়। একদম শেষে আসে প্রেম, শুরু হয় কিন্তু নিষ্ঠারও আগে। কাকতালি ভাবে আমি ফুল ছিটিয়ে দিচ্ছি, ভগবানের নাম করছি, ভক্তি প্রত্যেক গুণে লোকে বলছে, সবাই চাচাচ্ছে আমি হরি বল করছি, আর মনে মনে ঘুরছে বিষয় বাসনা। কিন্তু ওই করতে করতেই কিন্তু হয়, কারণ আমার গুরুদেব বলছেন পূর্ণাবতার ভগবানের যে এই নাম করতে করতে লাগবে ভালো, বল হরি বল। ওই করতে করতেই হবে, করতে করতেই নিষ্ঠা জাগবে, ওই করতে করতে নিষ্ঠা জাগতে জাগতেই ভক্তি জাগবে। ভক্তি যখন নাকি আলো উৎকর্ষ হবে, তখন ভক্তির আলো বারবারন্ত হবে। সে ভক্তিকে কি বলে? সে অত সোজা ভক্তি নয়, পরা ভক্তি। ওই ভক্তিরও গ্রেডেশন রয়েছে। কিন্তু मेरे गिरिधर गोपाला, 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 मन मोहन राधा मोहन गोपी मोहन मुरली गानलोलसी गिरिधर गोपाला, मन मोहन राधा मोहन गोपी मोहन मुरली गानलोलसी गिरिधर गोपाला, मन मोहन राधा मोहन गोपी मोहन मुरली गानलोलसी गिरिधर
ভক্তিতে পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন সে ভগবানের সাথে এক হয়ে যায়। গীতায় আছে যে ভক্তি দিয়ে শেষ অবস্থা লাভ করা যায় না। ভক্তি যেখানে শেষ সেখানে সাধকের কিছু করার থাকে না, সেখানে ভগবানই এসে তাকে জানিয়ে দেন যে আমি তো রাস্তা স্বরূপ, আমি তো রাস্তা। তখন সে পূর্ণভাবে ভগবানকে জানতে পায় যে আমি আর ভগবান এক। কিন্তু এরপরে রয়েছে ভক্তির কথা এলো, কিন্তু মনে রাখবেন ভক্তির উৎকর্ষতার কথা বলছি। এই যখন জানতে পারলে ভক্ত যে আমি আর ভগবান এক, তার পরে আর তার কিছু করার থাকে না। তখন ভগবান ভক্ত প্রীতি জাগ্রত করিয়ে নয়, তাকে বলে পরাভক্তি। তখন ঠাকুরের কথায় মালিকা মালিচ্ছা বলে কিছুই নেই, সব ভগবানের উপর ছেড়ে দিয়েছে। তখন কোথা থাকে তিনি তাকে যেমন চালান তেমনি চলে। এই হলো সাধনার শেষ কথা, পরাভক্তি। এই পরাভক্তির জন্য সাধককে চেষ্টা করতে হয় না, সাধকের চেষ্টা ভগবানের সাথে এক হয়ে যাওয়া, তারপরে পরাভক্তি তাঁর হাতে। এই বলে আমি আমার বাক্য পুষ্পাঞ্জলি এই পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার শ্রীচরণে নিবেদন করলাম এবং সর্বোপরি আপনাদের শ্রীচরণেও নিবেদন করলাম। সকলকে প্রণাম। আপনারা সবাই নিত্যানন্দে নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।